যারা আহলে হাদিসদের সমাজে এসে আলোচনা করেছে তারা বলছে আহলে হাদিস মৌজুর নাম হবে কেন? আমি আহলে হাদিস আহলে হাদিস নয়। বলছে কি বলছে না? দুটো প্রশ্ন। এক, যে আমাদের নাম মুসলিম হতে হবে, আমাদেরকে আহলে হাদিস এর পরিচয় দেওয়া উচিত নয় কেন? কোরআন সূরা হাজ আয়াত নম্বর 78, সূরা ইমরান আয়াত নম্বর 64, সূরা ইমরান আয়াত নম্বর 2, সূরা হামিম সাজদা আয়াত নম্বর 33 আল্লাহ বিভিন্ন জায়গায় বলছেন যে আমাদের নাম মুসলিম। বিআন্না মুসলিমুন, তোমরা বলো, তোমরা সাক্ষী দাও তোমরা মুসলিম। মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। ইব্রাহিম ইসলাম বলছে জাতির পিতা আমাদের নাম মুসলিম। সমস্ত দিক থেকে বারবার বলা হচ্ছে আল্লাহ আমাদের নাম কি রেখেছে ভাই? মুসলিম। তো আমরা আহলে হাদিস কেন পরিচয় দেব? আমরা তো মুসলিম আল্লাহ বলেছে। বা আমাদের সমাজে আছে না নাই কিছু কিছু যুবক ভাই যারা নতুন আহলুল হাদিস মানহাজ গ্রহণ করছে, তারা এই আপত্তি করছে কি করছে না? করছে। বা আপনাদের মধ্যে কেউ আছেন যারা মনে করেন যে মুসলিম পরিচয় দেওয়া উচিত, আহলে হাদিস পরিচয় দেওয়া উচিত নয়? কেউ কি আছেন? যে থাকেন তো হাত তোলেন তো ভাই। কে আছেন? হাত তোলেন। আরে মারবো নাকি রে ভাই? কেউ আছেন যে আমাদের পরিচয় মুসলিম বলতে হবে, আহলে হাদিস বলা যাবে না? থাকলে এমনি হাত তোলেন। মাশাআল্লাহ, একজন ভাই আছে তো। ভাই দাঁড়ান। আপনার নাম কি? জি কি বলে ভাই? নাফিয়াস, রাফি, রাফি, আরে লাফি, এলে লাফিয়াস। ওই ভাইয়ের নাম কি? লাফিয়াস। বা আপনার দাবি কি যে আমাদের নাম মুসলিম, আল্লাহ কোরআনে বলেছে আহলে হাদিস পরিচয় দেওয়া উচিত না? আমি সেটা বলছি, মানে আমাদের পরিচয় মুসলিম হওয়া উচিত। আল্লাহ মুসলিম নাম দিয়েছে আমাদের। আহলে হাদিস তো আমাদের পরিচয় না হওয়া উচিত, এটাই তো দাবি নাকি? আরে এটার তো জবাব পরে দেবো, এটা তো প্রশ্ন না। আপনি কি যেটা বলছেন সেটা আপনি বলছেন কি আহলে হাদিস পরিচয় দেওয়া জায়েজ মনে করেন আপনি? হ্যাঁ না বলেন। আরে হ্যাঁ না বলেন না রে ভাই। হ্যাঁ মনে করেন তো আপনার সঙ্গে কোনো বিতর্ক নেই, আপনি বসেন, আপনি দোস্ত মনে হয়। আমার কথা হচ্ছে তাদের সঙ্গে, সেই যুবকের সঙ্গে যারা বলে যে আহলে হাদিস বলে পরিচয় দেওয়া উচিত নয়, আল্লাহ কোরআনে আমাদের নাম দিয়েছে মুসলিম, কেন আমরা আহলে হাদিস পরিচয় দেবো? এই যুবক দরকার। কেউ আছেন? আছেন? দাঁড়ান না, এখানে সিদ্ধান্ত হবে। এখানে একটা ঘরের মধ্যে সাপ। আমাদের যুবকদের সঙ্গে কোনো ইখতিলাফ নাই, শুধু নাম নিয়ে সমস্যা। বাচ্চারা নাই আছে। আপনার নাম কি? আয়ুব আলী। মাশাআল্লাহ। তো আপনার দাবি কি আপনার নাম মুসলিম? আল্লাহ পরিচয় দিয়ে কি দিই না? দিই। তো আল্লাহ আমাদের নাম দিয়েছে মুসলিম, তো আমাদের নাম পরিচয় মুসলিম বলবো, কারণ নিজেদের পাঁচটা নাম দিই। তাহলে বলতে গেলেন না মুসলিমের পরে আরো নাম দেওয়া যায়। ঠিক একই ভাবে আহলুল হাদিস যারা কোরআন এবং হাদিস মেনে চলে তাদেরকে বলা হয় আহলুল হাদিস। এই নাম, এই পরিচয় দেওয়াটা বৈধ, যাবে, কোনো সমস্যা নাই। ইসলাম তিরমিজি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আর একটা প্রশ্ন করেছেন যে হানাফি একটা পরিচয় যারা দিচ্ছে, এই পরিচয় দেওয়া কি যাবে? আমি বলবো যাবে না। কেন? কারণ হচ্ছে এটা যখন আপনি হানাফি সমাজ বা হানাফি মাযহাব বলছেন, তো এটার সঙ্গে নিসবত হচ্ছে উম্মতের মধ্যে থেকে একজন ব্যক্তি, একটা মানুষের সঙ্গে সম্পৃক্ত একটা দল। যদি শাফি বলবেন তো ইমাম শাফি মানুষের দিকে নিসবত হচ্ছে। যদি আহলে হাদিস কোন মানুষের দিকে নিসবত হচ্ছে। যদি বলি হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতাকে, যদি মিথ্যা কথা, তারপরে উত্তর আসবে ইমাম আবু হানিফা। আসবে না ভাই? আপনি তাবলীগ জামাত কেন করেন? আপনার নেতার নাম কি? মাওলানা ইলিয়াস। আপনি যে জামাত ইসলাম করছেন, আপনার আমিরের নাম কি, নেতার নাম কি? কে প্রতিষ্ঠা করেছে? আবুল আলা মওদুদী। আপনি আহলে হাদিস, আপনার নেতার নাম বলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে হাদিস উম্মতের মধ্যে দিয়ে কাউকে নেতা মানে নাই, একজন যিনি নবী। তাফসীর কাসির সূরা আন-নিসা 17 নম্বর 71 ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষকে তার ইমামের সঙ্গে তোলা হবে। তাই এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছে বাস সালাম অসংখ্য আলেম উলামা তারা এই কথা বলেছে। শরফে আসহাবুল হাদিস এই আয়াতে আহলে হাদিসের ফজিলত বর্ণনা করা হয়েছে। কেন? লিআন্না ইমামিহিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আহলে হাদিসদের পৃথিবীতে কোনো ইমাম নাই, একজন ব্যতীত, তার নাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বা ইমাদুদ্দিন ইবনে কাসির বলেছে আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে। বিস্তারিত জানার জন্য খাতিব বাগদাদি 463 তে মৃত্যু, তার বই আছে শরফে আসহাবুল হাদিস। গোটা বই পড়ে 365 টা দলিল আছে।
একটা প্রশ্ন ছিল, মসজিদের নাম আহলে হাদিস দেওয়া যাবে কি যাবে না? ভাই যাবে না? যাবে। সূরা বানী ইসরাঈল 1 নম্বর আয়াত সকলে জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল আকসা মসজিদে নাম আছেন না? মসজিদুল নববী, মসজিদুল হারাম, মসজিদ আবু বকর, মসজিদুল ওমর, ওসমান, আলী বা আছে না নাই? তবে ব্যক্তি বিশেষ, গোত্র বিশেষ মসজিদের নাম প্রচলন বিশ্বনবীর যুগ থেকে ছিল। আর কোরআনে তো বাইতুল মুকাদ্দাসের কথা আছে না নাই? আছে। তাহলে মসজিদের নামকরণ করা যায়। সহিহ বুখারী 420 নম্বর হাদিস দেখেন, গোত্র ভিত্তিক সেই সময় বিশ্বনবীরাও মসজিদের নামকরণ করেছে। অতএব আহলুল হাদিস এই নাম যে মসজিদ নামকরণ